হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুগল ক্রোম কিন্তু আমরা সবাই কম বেশি আজকাল ব্যবহার করে থাকি। কিন্তু এই গুগল ক্রোমের ভিতরে যে লুকিয়ে আছে কিছু দুর্দান্ত ফিচার্স বা টিপস বা ট্রিক্স, সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। এবং এগুলো যদি আমরা জানতাম তাহলে কিন্তু এই গুগল ক্রোম ব্যবহার করা আমাদের দৈনন্দিন জীবনে হয়ে যেত আরো দ্রুত, স্মার্ট এবং ঝামেলাহীন। তো এরকম আমি 11টি গুগল ক্রোমের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, যা দিয়ে আপনাদের দৈনন্দিন জীবনে গুগল ক্রোম ব্যবহার হয়ে যাবে আরো ঝামেলাহীন, দ্রুত এবং নিয়ে যাবে আপনাকে নেক্সট লেভেল। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু টেক উইথ পাভেল। তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা গুগল ক্রোমে স্টার্টআপ ফিচারটি ব্যবহার করবেন। আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি, এবং আমরা ব্যবহার করার সময় এই ওয়েব অ্যাড্রেস গুলো আমাদের ম্যানুয়ালি আমাদের টাইপ করতে হয়, ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের গুগল ক্রোম ওপেন করার সাথে সাথে এইসব প্রয়োজনীয় ওয়েবসাইট গুলো অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আপনারা গুগল ক্রোমের এই যে উপরে যে থ্রি ডট মেনুটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই যে দেখুন বাম পাশে অন স্টার্টআপ একটি অপশন শো করছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন ওপেন এ স্পেসিফিক পেজ অর সেট আপ পেজেস, ঠিক আছে? সো এটি ক্লিক করে এখানে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করবেন। সো আপনি প্রতিদিন যেসব ওয়েবসাইট গুলো ব্যবহার করেন সেগুলোর ইউআরএল গুলো এখানে টাইপ করে রাখবো, যেমন facebook.com আমি দিয়ে রাখলাম, এবং অ্যাড অ্যানাদার পেজ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে youtube.com দিয়ে রাখলাম, ঠিক আছে? এবং আপনি যদি চাইলে কিন্তু আরো এরকম ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সো এখন যদি আপনি এটি সেভ করে আবার নতুন করে গুগল ক্রোম ওপেন করেন তাহলে দেখবেন যে এইসব প্রয়োজনীয় ইউআরএল গুলা বা ওয়েবসাইট গুলো কিন্তু অটোমেটিক্যালি নিজে নিজেই ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাকে এইসব ওয়েবসাইট গুলো ম্যানুয়ালি আর টাইপ করে ওপেন করতে হবে না। তো 2 নম্বরে যে ফিচার্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ফিচার্স, ঠিক আছে? আমাদের প্রায় কিন্তু বিদেশি ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কিন্তু আমরা কিন্তু বিদেশি ভাষাগুলো সবাই জানি না, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখুন আপনার ওই যে উপরে থ্রি ডট যে মেনুটা রয়েছে, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং নিচে দেখুন যে ট্রান্সলেট একটি অপশন শো করছে, এই ট্রান্সলেটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন যে এখানে কিন্তু এই যে আমি যে কোরিয়ান ওয়েবসাইটে ঢুকেছি এটা কিন্তু অলরেডি কোরিয়ান ডিটেক্ট করে ফেলেছে, ঠিক আছে? তো এখানে দেখুন বাংলা আমি আগে থেকে রেখে অ্যাড করে রেখে দিয়েছি। সো আপনার যদি বাংলা অ্যাড না থাকে তাহলে কিন্তু এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এখানে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এই অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে আপনি বাংলা চুজ করতে পারেন, বা এখান থেকে আপনি চাইলে ইংলিশও চুজ করতে পারবেন, ঠিক আছে? সো আমি বাংলা যদি সিলেক্ট করি এবং আমি যদি ডান দেই তাহলে দেখবেন যে কিছুক্ষণ পরেই আমার এই ওয়েবসাইটটি বাংলায় রূপান্তরিত হয়ে গিয়েছে। যে দেখুন অলরেডি কিন্তু বাংলায় কনভার্ট হয়ে গিয়েছে, যেমন এই যে রকেট ডেলিভারি, বড়দিনের পর্ব, আজকের আবিষ্কার। তো এভাবে কিন্তু আপনারা এই যে বিশ্বব্যাপী, হট ডিল, রকেট ডাইরেক্ট, গ্লোবাল স্পেশাল, তো এভাবে কিন্তু আপনারা যে কোনো বিদেশি ওয়েবসাইটে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন বা আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো 3 নম্বরে এখন যে ফিচার্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ইনকগনিটো মোড। তো ধরুন আপনি এখন আরেকজনের ল্যাপটপ, ডেস্কটপ বা স্মার্ট ডিভাইস নিয়ে আপনি কিছু পার্সোনাল কাজ করতে যাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন না যে সে দেখুক আপনি কি পার্সোনাল কাজ করছেন। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে গুগল ক্রোমে যে থ্রি ডট মেনুটা রয়েছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডো। সো দেখবেন এরপরে এরকম একটি ব্ল্যাক স্ক্রিন বা ব্ল্যাক ট্যাব আপনার সামনে ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আপনি এখন যে ধরনেরই কাজ করেন না কেন বা যে ওয়েবসাইটে ব্যবহার করেন সেটা কিন্তু হিস্ট্রিতে সেভ হবে না, এবং যার ফলে পরবর্তীতে যে ব্যবহার করতে যাবে গুগল ক্রোম বা সে কিন্তু জানবে না যে আপনি কি কাজ করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল বা প্রাইভেসি এখানে মেনটেন হবে। তো 4 নম্বর যে ফিচার্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা গুগল ক্রোমের একটি ট্যাব থেকে আপনারা সাউন্ড অফ করতে পারবেন বা মিউট করতে পারবেন। তো প্রায় দেখা যায় যে আমরা ওয়েবসাইট ব্যবহার করতে করতে এমন কিছু অ্যাড চলে আসে বা এমন কিছু ভিডিও চলে আসে সেখানে আপনাদের অপ্রয়োজনীয় কিছু সাউন্ড হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেই সাউন্ডগুলো আপনারা মিউট করতে পারবেন। তো ধরুন এখানে এই ভিডিওটি এখন প্লে হচ্ছে, ঠিক আছে? তো আপনি এখন এই যে সাউন্ডটি রয়েছে এই সাউন্ডটি আপনি এখন অফ করতে চাচ্ছেন। উপরে কিন্তু দেখাচ্ছে যে এখানে সাউন্ড প্লে হচ্ছে, ঠিক আছে? তো এখানে যদি আপনি ট্যাবের উপরে রাইট বাটন ক্লিক করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে মিউট সাইট একটি অপশন রয়েছে। এই মিউট সাইটে ক্লিক করেই কিন্তু
এখন দেখবেন যে আর এই ট্যাব থেকে কোনো ধরনের সাউন্ড আসবে না। তো 5 নম্বরে যে ফিচার্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল ক্রোমের টাস্ক ম্যানেজার। গুগল ক্রোম নিয়ে কিন্তু আমাদের সবারই একটা কমন কমপ্লেইন থাকে, সেটা হচ্ছে গুগল ক্রোম স্লো হয়ে যায় বা গুগল ক্রোম হ্যাং করে বা গুগল ক্রোম অনেক বেশি মেমোরি খায়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই আপনার গুগল ক্রোম আরো ফাস্ট করতে পারবেন বা দেখতে পারবেন যে কোন ট্যাব থেকে বা কোন ওয়েবসাইট থেকে খুব বেশি মেমোরি খাচ্ছে। তো এই এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে এখানে থ্রি ডট মেনু যেটা রয়েছে সেটা ক্লিক করে এখানে যদি মোর টুলসে যান এবং দেখবেন যে টাস্ক ম্যানেজার একটি অপশন রয়েছে। ঠিক আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার কত ধরনের ট্যাব বা ওয়েবসাইট আপনি ব্যবহার করছেন এবং কোনটাতে কত ধরনের মেমোরি আপনার ইউজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটি সিলেক্ট করে যদি আপনি এখানে এন্ড টাস্ক দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই টাস্কটি বন্ধ হয়ে যাবে বা ওই ট্যাবটি বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এভাবে আপনি আপনার হ্যাং হওয়া গুগল ক্রোম ট্যাব এভাবে আপনারা রিস্টোর করতে পারবেন বা এভাবে কিন্তু আপনার মেমোরিও সেভ করতে পারবেন। তো 6 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা গুগল ক্রোমকে যে কোনো টিভিতে বা যে কোনো স্মার্ট ডিভাইসে আপনি কাস্ট করতে পারবেন বা কিভাবে আপনি আহ, সেই বড় স্ক্রিনে আপনার গুগল ক্রোমকে আপনি দেখাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যে থ্রি ডট মেনুতে চলে আসবেন এবং নিচে দেখুন যে কাস্ট সেভ শেয়ার নামে একটি অপশন শো করছে, এখানে কাস্টে ক্লিক করবেন। তো সেই ক্ষেত্রে আপনার বাসায় যদি কোনো স্মার্ট টিভি থেকে থাকে বা আপনার যদি স্মার্ট ডিভাইস থেকে থাকে সেটা কিন্তু এখানে শো করবে। এবং এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার স্মার্ট টিভিতে কিন্তু আপনি যে গুগল ক্রোমের ট্যাবটি ব্যবহার করছেন সেটা কিন্তু দেখাবে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি যদি গুগল ক্রোমে কোনো মুভি ওপেন করা থাকে আপনি কিন্তু আপনার স্মার্ট টিভিতেও সেই মুভিটি দেখতে পারবেন। এখন 7 নম্বরে যে ফিচার্স নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউজফুল। আমরা কিন্তু প্রতিদিন যেসব ওয়েবসাইট ব্যবহার করি সেটা আমাদেরকে এরকম টাইপ করে করে ওপেন করতে হয়, কিন্তু এই যে দেখুন গুগল ক্রোমের শুরুতে যে অ্যাড শর্টকাট একটি অপশন রয়েছে, তো এখানে যদি আপনার সেই ওয়েবসাইট গুলো শো করে আপনি কিন্তু এক ক্লিকেই আপনি সেসব ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি দেখুন এই যে এখানে কাস্টমাইজ ক্রোম নামে একটি ফিচার্স অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে দেখুন যে এখানে শো শর্টকাট নামে একটা অপশন রয়েছে, সেটা সবসময় অন রাখবেন। এখানে দেখুন মাই শর্টকাট রয়েছে, আবার মোস্ট ভিউজ সাইট এটা রয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি প্রতিনিয়ত যেসব সাইট ব্যবহার করেন বা ওয়েবসাইট ব্যবহার করেন সেটা কিন্তু এখানে শো করবে। তো সেখানে যদি আপনি জাস্ট একটা ক্লিক করেন আপনাকে কিন্তু সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আপনি এখানে মাই শর্টকাটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ওয়েবসাইট গুলো এখানে শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবেন। জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে সেই ওয়েবসাইটের নামটি দিবেন এবং ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন বা ইউআরএলটা টাইপ করবেন। ঠিক আছে, তো দেখুন এই যে অ্যাড হয়ে গেল। সো এভাবে কিন্তু আপনারা চাইলে অনেকগুলো ওয়েবসাইট এভাবে অ্যাড করতে পারবেন এবং শর্টকাট অ্যাড করে কিন্তু আপনারা এক ক্লিকেই সেই সব ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা রিমুভও করতে পারবেন। যেমন এখানে দেখুন যে থ্রি ডট অপশন শো করছে, এখানে ক্লিক করার পরে যে রিমুভ করলেও কিন্তু আপনি সাথে সাথে এটা ডিলিটও করে দিতে পারবেন। তো 8 নম্বরে যে ফিচার্স নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুবই দুর্দান্ত এবং খুবই ইউজফুল একটি ফিচার। যেমন আমাদের কিন্তু প্রায় একসাথে অনেকগুলো ট্যাব ইউজ করতে হয়, অনেকগুলো ওয়েবসাইট ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা মাঝে মাঝে হারিয়ে যাই যে কোথায় আমার সেই ট্যাবটি রয়েছে বা আমাদের খুঁজে পেতে কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনি সিমিলার ক্যাটাগরি বা আপনার যেসব ক্যাটাগরি বা যে ওয়েবসাইট গুলো আপনার দরকার সেগুলো কিন্তু আপনি চাইলে গ্রুপ করে রাখতে পারেন। যেমন চাইলে কিন্তু আপনি তো যে কোনো ট্যাবকে আপনি গ্রুপে নিতে চাইলে আপনি জাস্ট ট্যাবের উপরে রাইট বাটন ক্লিক করবেন এবং রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন যে এখানে অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ এখানে শো করছে। অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ এখানে ক্লিক করে কিন্তু দেখবেন যে এখানে একটি অপশন চলে আসবে এই গ্রুপের নাম দিবে। সো ফেসবুক এটা যদি আমি সোশ্যাল নাম দিই এবং এখানে একটা কালার দিলেও কিন্তু কালার সিলেক্ট করে কিন্তু আপনি সহজে এটা আইডেন্টিফাই করতে পারবেন এবং এখানে আপনি জাস্ট বাইরে ক্লিক করলে কিন্তু এই সোশ্যাল গ্রুপের আন্ডারে আপনার যেসব ওয়েবসাইট আপনি ব্যবহার করতে চান সেগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো এখন যখন ইউটিউবের উপরে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখা যায় অপশন শো করবে অ্যাড ট্যাব টু গ্রুপ সোশ্যাল। সো দেখুন এখন যদি আপনি এই সোশ্যাল উপর ক্লিক করেন সাথে সাথে মিনিমাইজ হয়ে যাবে, আবার এক ক্লিক করলে কিন্তু ওয়েবসাইট গুলো আবার সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে মাল্টিপল ওয়েবসাইট একটা গ্রুপের ভিতরে নিয়ে এসে কিন্তু খুব সিঙ্গেল ক্লিকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো 9 নম্বরে যে ফিচার্স নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুবই ইউজফুল একটি ফিচার্স। হ্যাঁ, ধরে নিন আপনি কোনো একটি ওয়েবসাইটে কোনো একটি আর্টিকেল পড়তেছেন, তো সেখানে কিছু এমন স্পেসিফিক কন্টেন্ট রয়েছে সেটা আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে যাচ্ছেন, কিন্তু আপনি যদি সেই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি কপি করে তার সাথে শেয়ার করেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে একই ওয়েবসাইটে কিন্তু
ওপেন হচ্ছে, কিন্তু আপনি যে স্পেসিফিক কন্টেন্টটা শেয়ার করতেছেন সেটা কিন্তু শো করছে না। সেক্ষেত্রে আপনি যে স্পেসিফিক কন্টেন্টটা আপনি শেয়ার করতে যাচ্ছেন সেটা জাস্ট এরকম সিলেক্ট করে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কপি লিঙ্ক টু হাইলাইট একটি অপশন শো করছে। এই কপি লিঙ্ক টু হাইলাইট এটা যদি আপনি ক্লিক করেন এবং এই লিঙ্কটাই যদি আপনি এখন পেস্ট করেন তাহলে দেখবেন যে আপনি যে হাইলাইটেড যে কন্টেন্টটি রয়েছে বা যে কন্টেন্টটি আপনি শেয়ার করতে চাচ্ছেন সেটা কিন্তু আগে থেকে হাইলাইট হয়ে থাকবে। সো যার সাথে আপনি শেয়ার করবেন সে কিন্তু এই লিঙ্কে যাওয়ার পরেই সেই হাইলাইটেড কন্টেন্টটা সবার আগে তার চোখে পড়বে এবং আপনি খুব সহজেই এরকম হাইলাইটেড কন্টেন্ট শেয়ার করতে পারবেন। এখন 10 নম্বরে যে ফিচার্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনি একটি ট্যাব ভুলক্রমে যদি ক্লোজ করে দেন কিভাবে আবার রিওপেন করবেন বা নতুন করে ওপেন করবেন। তো ধরুন নেন এই ট্যাবটি আমি ভুলে কেটে দিয়েছি, এখন যদি আমি আবার এই ট্যাবটি ওপেন করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল শিফট কি একসাথে যদি আমরা প্রেস করি তাহলে দেখবেন যে যেই ট্যাবটি আমাদের ওপেন হয়ে ক্লোজ করে দিয়েছিলাম সেই ট্যাবটা কিন্তু আবার অটোমেটিক্যালি রিওপেন হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী ছিল এবং গুগল ক্রোমের কিছু দুর্দান্ত ফিচার্স আপনারা আজকে জানতে পারলেন। সো এরকম টিপস এন্ড ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।